আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে বলতে চলেছি পশ্চিমবঙ্গ সম্বন্ধে। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল ফল যা কিছু রয়েছে এবং রাজনৈতিক কেন্দ্রস্থল এবং সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওতে। চলো শুরু করা যাক। প্রথমেতেই আসি জাতীয় ফল। পশ্চিমবঙ্গের জাতীয় ফল হচ্ছে আম, এছাড়াও তারপরে ফুল। আচ্ছা, ফুল কি হতে পারে তোমাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই বলবে। জাতীয় ফুল হচ্ছে শিউলি। তারপর জাতীয় পাখি, পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হচ্ছে সাদা গোলার মাছরাঙা। এমনি শুধু মাছরাঙা নয়, সাদা গোলার মাছরাঙা। তারপর হচ্ছে জাতীয় পশু, পশ্চিমবঙ্গের জাতীয় পশু হলো মেছো বিড়াল। তারপর আসি গাছ। আচ্ছা, ভারতবর্ষের জাতীয় গাছ কি তোমাদের জানা আছে? ভারতবর্ষের জাতীয় গাছ হলো বট, আর পশ্চিমবঙ্গের জাতীয় গাছ হচ্ছে ছাতিম। এছাড়াও তোমরা শুনলে হয়তো হাসি পাচ্ছে। জাতীয় পশ্চিমবঙ্গের জাতীয় সবজি কি জানো? জাতীয় সবজি হচ্ছে পটল। তারপর আসি মাছ। আর পশ্চিমবঙ্গের জাতীয় মাছ হচ্ছে ইলিশ, যেটা গঙ্গা গঙ্গা ভাগীরথী, হুগলি নদীতে খুবই বিখ্যাত আছে। এছাড়াও বাংলাদেশের পদ্মা নদীতে তো খুবই জনপ্রিয় ইলিশ মাছ। পশ্চিমবঙ্গের জাতীয় জলচর প্রাণী হচ্ছে গঙ্গার শুশুক, যেটা আজকে জলদূষণের ফলে বিপন্ন, সংখ্যায় প্রচুর কম দেখা যায়। প্রচুর মানে পাওয়াই যায় না বলতে গেলে। তারপর এটা তো গেল জাতীয় ফুল ফল পাখি। পশ্চিমবঙ্গের কেন্দ্রস্থল কোথায়, যে রাজনৈতিক কেন্দ্র, সেটা হচ্ছে কলকাতা। এছাড়াও পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত হাওড়া জেলা, যেটাকে ভারতবর্ষের সবচেয়ে মানে জঞ্জালপূর্ণ মানে পলিউটেড শহর বলা হয়। পলিউটেড শহর হাওড়া জেলাকে বলা হয়। তারপর আসি এছাড়াও পশ্চিমবঙ্গে আরও নানান কিছু বলা হয়, যেমন পশ্চিমবঙ্গের কলকাতাকে বলা হয় মিছিলের নগরী। এখানে নানা রকম মিছিল প্রায় হয়েই থাকে, তাই জন্য ওকে মিছিল নগরী বলা হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক দেবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।